যারা মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলছে তাদের মধ্যে 99% লোক একটা মুসলমানকেও ব্যক্তিগতভাবে চেনে না, একজনকেও চেনে না। কারুর বাড়িতে কখনো যায়নি, কারুর বাড়িতে বসে দুটো ভাত খায়নি, কারুর বাড়িতে গিয়ে তারা কেমনভাবে বেঁচে আছে তার হিসেব করেনি, তাদের ছেলেমেয়েরা কি লেখাপড়া করে, তাদের জীবনের স্বপ্ন কি, একবারও খোঁজ খবর করেনি। কিন্তু তারা মুসলমানদের সম্পর্কে সবসময় একটা ঘৃণার কথা, বিদ্বেষের কথা বলে চলেছে, কিন্তু তাদের সম্পর্কে তারা কিছুই জানে না। তুমি যে প্রশ্নটা করলে দারুণ প্রশ্ন, কারণ আমি সারা পৃথিবীর মুসলমানদের সঙ্গে মেলামেশা করার আমার সুযোগ হয়েছে। আমি আমেরিকার যেরকম মুসলমানদেরকে আমি চিনি খুব কাছ থেকে, বাংলাদেশ পাকিস্তানের মুসলমানদেরকে আমি চিনি কাছ থেকে, সেরকম আমি মিশরের মুসলমানদের চিনি। আমি আমার নিজের ব্যক্তিগত খুব কাছের বন্ধু ছিল সুদানের মুসলমান, ইথিওপিয়ার মুসলমান, তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মেলামেশা করেছি। এদের চোখের সামনে আমি দেখেছি। আমি মালয়েশিয়ার মুসলমানদের সঙ্গে মিশেছি, ইন্দোনেশিয়ার মুসলমানদের সঙ্গে মিশেছি। হ্যাঁ, মানে এদের সঙ্গে এত কাছ থেকে মিশেছি যে মুসলিম, এরা কি আপনার বিরাট ক্ষতি করে দিয়েছে? এরা আমার বন্ধু, এরা আমার বন্ধু। আমার মেয়ে স্কুল ছুটির পরে একটা ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার মুসলমান ফ্যামিলিতে থাকতো। তার 3টে মেয়ের সঙ্গে সে বড় হয়েছে, খেলাধুলো করতো, গান করতো, ছুটির পর খানিকক্ষণ সময় কাটাতো। আমি আর আমার ওয়াইফ চাকরি বাকরি